সবাই পূর্ণ জাতি আমরা একসাথে আনন্দ ভূত যাবে মসজিদে দ্বিতলে সবাই মিলে পাঠাইব দরুদ নাজরা রাসূলের শানে পড়লে দরুদ খুশি হবে আল্লাহ মসজিদ চাই উড়ি সোনার মদিনা রসুল রসুল নাম যে শুনি বাড়ি বাড়ি দক্ষিণ 24 পরগনা সবাই মিলে যাবে মদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সম্মানিত আমাদের আনন্দনগর ভূতমোল্লারপুর জামে মসজিদে হাফেজ আমার স্থপতি বলতে গেলে ছোটবেলা থেকে আমার প্রিয় বড় ভাই আমাদের যারা জাতির ভাইদের পারিবারিক সূত্রে সম্পর্কের নজরে আপনাদের ইমাম সাহেব হাফেজে কোরআন এবং বিভাগে পড়াশোনা করছি খুব ভালো সম্মানিত আমাদের এই মসজিদে মুয়াজ্জিন সাহেব এখানে আছেন এই মুহূর্তে ডাকবেন আমি খোঁজ করছি না এটা হচ্ছে নিয়ম মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে সম্মান জানাতে হয় আল্লাহ যাকে সম্মান দেয় বান্দার দায়িত্ব করে তাকে সম্মান দেখাতে যদিও সে ছোট বয়সে হতে পারে কিন্তু মান সম্মান ইজ্জত দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ সেই মালিকের শুকরিয়া আদায় করে ঠিকই বলছেন শোনা সেই আল্লাহ শুকরিয়া আদায় করে এটি হলো পবিত্র শাবানের পূর্ণময় চাঁদ সবাই জানে এই পবিত্র চাঁদ এবং এর আগে যাদের নাম মাহে রাজা আল্লাহ তাবারাক ওয়া রাসূল আপনাদের হাফেজ সাহেব ইমরান সাহেব মসজিদের খুতবায় রজবের মাসে
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ, আপনি আমাকে রজবে শাবানে বরকত দিন। একটা জোরে বলুন আমিন। রাসূল আমার কাছে কি চেয়েছেন? শাবানের বরকত। শাবানের বরকত। শাবানের বরকত। জি। তারপর আল্লাহুম্মা বারিক লানা ফি রাজা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। এই দুটি মাস অতিক্রম করে আপনি আমাকে রমজানুল মুবারাকে পৌঁছে দিন। জোরে বলুন আল্লাহর প্রশংসা করতে হয়। কেন? রাসূল এই দুটো মাস রজব আর শাবান রমজানে পৌঁছাতে বলছে। ভালো করে বাদ বুঝবেন, যেহেতু পয়লা রজব, ভালো করে শুনতে থাকো, পয়লা রজব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের রেহেমে এসেছিলেন। আল্লাহ নবী তার মায়ের রেহেমে গর্ভে এসেছিল। কোন মাসে? আওয়াজ দিয়ে বলুন, মুখস্থ করুন। পয়লা রজব। হুজুর এমনি বলছেন না, আমার আল্লাহ বরকত দিন, ওয়াজটা বুঝবে। এই জন্য শাবানের মাসে বসে আমি রজবটাকে আনছি, যেহেতু হাদিসটা রজব থেকে শুরু। ভালো করে বুঝবে। পয়লা রজব সেদিন ছিল শুক্রবার, জুমার রাত। মা আমিনাতুল জোহরার সাথে হযরত আব্দুল্লাহ প্রথম সাক্ষাৎ হয় বিয়ের পরে। বিয়ের পরে প্রথম রাত, জীবনের এক পবিত্রতম রাত। ওই রাতে আল্লাহর নবী তার মায়ের রেহেমে প্রবেশ করেন। এই জন্য আল্লাহর নবী শাবানের মাসটাকে শুরু করেছেন বরকত দিয়ে। রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। মাহে রজবে হুজুর এসেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল তার মায়ের রেহেমে ঢুকে পড়েছেন পয়লা রজব। দেখুন ভালো, 14ই রজব গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি, যিনি বর্তমানে আফগানিস্তানের শীর্ষস্থানে জন্মগ্রহণ করেন, সেটি ছিল 14ই রজব। মুখস্থ করুন। ওনার মায়ের নাম ছিল উম্মুল ওয়ারা, আব্বার নাম ছিল আল্লামা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বংশের পরিচয় হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। উনি অধস্তন পুরুষ। ইনি 55 বছর বয়সে, ভালো করে মুখস্থ করুন, 55 বছর বয়সে আল্লাহর নবীর রওজা মুবারকের ধারে ওনার মুর্শিদ হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি দুজনেই নবীর
চিন্তা করে তার মানে যে রজবে জন্ম সেই সেই রজবে উনি পর্দা দেন। উনি জন্ম নিয়েছিলেন নবীর জন্ম তারিখে সোমবার। মনে করে দেখুন প্রতি বছরের মতো এবছর আমাদের প্রধানমন্ত্রী 6ই রজব খাজা বাবা পর্দা নেওয়াকে কেন্দ্র করে ওখানে উরুস মুবারক হয়, যারা বাংলায় বলি আমরা সহজে বলি ঈশ্বরের সভা। যে ঈশ্বরের সভাবে প্রধানমন্ত্রী মোদীজি এবছর 2.5 লক্ষ টাকা দামে একটি চাদর পাঠিয়েছিল। শরিয়াতের চাদর জন্য জায়েজ কিনা আমি মশলায় যাচ্ছি না, কারণ গত পরশুদিন এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তিত্ব রিলায়েন্সের হারিয়ে দিয়ে, অনিল আম্বানিকে হারিয়ে দিয়ে অর্থে যিনি প্রথম হয়েছে এখন তিনি হচ্ছেন গৌতম আদানি, মোদীর রাজ্যের এই শিল্পপতি। গত পরশুদিন খাজা বাবা মঈনুদ্দিন শাহ আজমির রওজা জিয়ারা দেখেছে। আমি এই কথা বলছি কেন? বলছি এই জন্যে প্রধানমন্ত্রী চাদর পাঠাচ্ছে, গৌতম আদানি সেখানে নিয়ে দোয়া চাইছে, অথচ ওনার দলেরই একদল লোক খাজা বাবার রওজার তলায়, কবরের তলায় মন্দির খুঁজে বেড়াচ্ছে। মনে কখন এই জন্যে আমাদের বক্তব্যটা শুরু হয়েছে বোঝানো এই কারণে, প্রধানমন্ত্রী যেখানে চাদর চড়াচ্ছেন গৌতম আদানির মতো শিল্পপতি যেখানে দিয়ে দোয়া চাইছে, ওনাদের লোকেরাই আবার ওইখানে চাইছেন মন্দির ও তলায় নাকি শিবের মন্দির, হুজুরের রওজার কবরের নিচে। এই জন্য গত কদিন ধরে পশ্চিমবাংলায় ঘুরছে বহুল ভাগবত। উনি তো বলেই দিয়েছে তোরা রাম মন্দির যা হয়েছে হয়েছে, নেতা সাজার লোভে তোরা নতুন করে ভারতবর্ষের কোন মসজিদের ভিতের তলায়, রওজার ভিতের তলায় তোর মন্দির খুঁজতে কেউ না। ভালো করে শুনে নিন, পরপর রাখছি, এটা রাখছে এই জন্য শুরুতে এখানে বসে আছে, এটা কার ঘর? আল্লাহ। চিনলে বলুন, ওই ঘরে আমরা যারা আসি আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা মতো করি না। আপনারা কি এশার নামাজে কোন ব্যক্তির পিছনে এশার নামাজ পড়েছেন? বটে ইমাম জি কিন্তু সেজদা দিয়েছেন কাকে? আল্লাহ। আমি এসা বলেছি, আমাকে এসা করতে হয়েছে। এশার নামাজ পড়েছে, সেজদা দিয়েছি মালিকে, মাথা উঁচু করে। পৃথিবীর ব্যক্তিত্ব নয়, কোনো ব্যক্তির কাছে নয়, মাথা উঁচু করে মসজিদে ঢুকে মাথা নিচু করে সুবহানা রাব্বিল আলা বলে ওই মালিককে জানালাম আপনি আমার মাওলা, আপনার কাছে সেজদা দিলাম, আপনি আমাদের সাহায্য করবেন। একবার জোরে সাহায্য করার মালিককে আল্লাহ। বলুন আরো জোরে বলুন। ভারতবর্ষের সর্বত্রই মসজিদ, রওজা, ইমামবাড়া সহ বিভিন্ন ইসলামী দরগাগুলোতে সব নতুন করে মন্দির খুঁজে বেড়াচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়া? কোনো অসুবিধা হলে আমি খুব মেহনত করে বক্তৃতাগুলো থাকি। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও আল্লাহ পাক ভারতবর্ষের জমিনে তথা গোটা বিশ্বের সর্বত্রই ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি কার? আল্লাহ। চিল্লে বলুন, আমরা ইবাদত করি আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্যের মালিক কে? চলে বলুন আমার ব্যবস্থা আছে। আমি বেকার
আপনাদের নামে না খুব মহব্বত করে, উদমোল্লার করে জাকির ভাইয়ের ওই দিকটায় বাড়ি, সাদা বাদ্যের ওখানে সুন্দর করে গুছিয়ে রেখেছেন। তবে আমি কর্তৃপক্ষের সহায়তা বলা, ভাতটা ঢেকে দেয়, কোনো খাবার শরিয়াতে আলাদা রাখা নিষেধ, যদি সর্বক্ষণ বাধা চলছে, বাধা রহমত যেমন নাযিল হচ্ছে তেমনি আল্লাহর বাধাও চলছে। তাই হুজুর বলেছেন কখনো কোনো খাবার আলাদা বেরোবেন ঢাকনাবিহীন। আমি নিচে যারা রান্না ডিপার্টমেন্টের বাবুর্চি ভাই সব আপনাদের কাছে বিষয়টা দেখেই আমি উঠলাম যে ওখানে আর বলার সুযোগ হই, কারণ খাবার হলো আল্লাহর খাস নিয়ামত। সেটি আপনাদের মাঘের সাবানের উপলক্ষ করে কিছু খাবার দাবার শরীয়তের হুকুমে রসুলের নির্দেশ আছে, সাবান মাসে কিছু খাওয়া দাওয়ার বিষয় এসেছে হাদিসে। আমি আপনাকে যে জায়গায় বোঝাতে চাইছিলাম খুব মন দিয়ে বুঝবেন, পবিত্র রজবের সেই বরকতময় মাস, যে মাসে আল্লাহর নবীকে আল্লাহ নিজের কাছে, খুব ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, যে মাসে আল্লাহ তাকে নিজের কাছে নিয়ে গেছিলেন। আজ পর্যন্ত পৃথিবীতে কতজন রসুল এসেছে বলতে পারেন কেউ? 313 জন রসুল এসেছে। কতজন? মুখস্থ করো। আর বাকি সব নবী। 313 জন রসুল আর অসংখ্য, সেটা বাকি 1,24,000 হতে পারে, 2,24,000 হতে পারে, অসংখ্য নবী আর রসুল এসেছে। এই নবী আর রসুল বলেন ভিতরে একমাত্র আল্লাহর দরবারে যাওয়ার সুযোগ হয়েছিল আল্লাহর নবী। ভালো করে বুঝবেন, যেখানে জিবরিল যেতে পারে না সেই জায়গায় রসুল যাবে। বিষয়টা কারণ বোঝা, এটা বোঝা। আপনাদের শুধু ছোটবেলা থেকে মিলে আছে সূর্যের মুক্ত জগতে আছে, কিন্তু সে জগৎটা কি? যে জগৎটা পুরো নূর, সেটা কি? নূর। রসুল কি ছিলেন? নূরের নূর। রসুল ছিলেন পূর্ণ নূরে মুজাসসাম। আল্লাহ রসুল ছিলেন পূর্ণ নূরে মুজাসসাম। তার শরীরটা সবটাই নূর, যদিও প্রকৃতিগত নিয়মে পানি, মাটি, হাওয়া শরীরে থাকতে পারত, কিন্তু সেটা নূর হয়ে গেছে। এই জন্য যে এলাকায় উনি ঢুকবেন সেখানে জিবরিল যেতে পারে না। সেখানে যেতে গেলে ৭২,০০০ বুখারী শরীফের বর্ণনা, ৭২,০০০ নূরের পর্দা ভেদ করতে হবে। ভাবতে পারেন রসুল করেছে ৭২,০০০। সময় লেগেছিল কত বছর? সময় লেগেছিল, হাদিস অনুযায়ী আপনারা পড়েছেন, সময়টা এত কম লেগেছিল যে হুজুর ফিরে এসে দেখছে হুজুর পানি গড়াচ্ছে। কথা বোঝা গেল না? আচ্ছা, আপনারা বলুন, আপনাকে এসব ভাবেন না কেন? আমি বুঝলাম, আপনি একটু ভাববেন। এই জন্য ভাবতে বলছি, যেহেতু ওই রাতে আল্লাহ তার রাসূলের কাছে এই পেশা একটু আগে যেটা করলেন, ওইটু উপহার স্বরূপ দিয়েছিলেন। রাজা একটু আগে পড়লেন, আমিও পড়লাম, ফজরও পড়বেন। ওটা কি? ওটা প্রেজেন্টেশন, ওটা উপহার। বাড়িতে মেহমান এলে মেহমানদারি করতে হবে, ভালো করে বুঝবেন। আল্লাহর নবী, আল্লাহর মেহমান, তাই মেহমানকে তো কিছু দিতে হবে।
যখন মেহমানকে কিছু দেয় বাড়িওয়ালা, জমিদাকে অনেক এসে গেছে, তখন যিনি মেহমানদারি নেন তিনি বলেন তার দিয়েছেন যখন, তখন দেখো তার বাড়ির কথা মনে পড়ে। বাড়ির কথা মানে আমাদের কথা। আল্লাহ যখন তাকে উপহার দিচ্ছিল তখন তার আমাদের কথা মনে পড়েনি, বলেছিল উনি আপনাদের মনে নেই। এইভাবে আপনি হয়তো মনে দেননি। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহর নবীর মা আমিনাতুল জোহরা বর্ণনা করেছেন, যেদিন আমার বেটা হয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি ওটা ছিল যেন একটা আস্ত নূরের দোলা। আমি একটা নূর দেখলাম, আমার ঘরে একটা নূর। ছেলে তো এই আমি না বলছি, ওখানে মাঝে কথা বলছি, এই বাজে কথা কখনো বলি না, ভালো করে শুনে উল্টো পাল্টা জীবনে বলি না, আমি পছন্দ করি না। মা আমি না যখন বলছে যখন আমার বেটা হয়েছে আমি আমার বেটার দিকে তাকিয়ে দেখি ওটা একটা নূরের দোলা, আর ওই নূরের আলোতে আমি আমিনা রোম সম্রাটের দরবার দেখতে পেলাম। কোথাকার দরবার? রোমটা কোথায়? ইতালির রাজধানীর নাম হচ্ছে, কেউ কেউ জানে ইতালির রাজধানীর নাম হলো রোম, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী গিয়েছিল কয়েক বছর আগে। আমাদের কাছে একটা খ্রিস্টান মহিলা ছিলেন সেবা করতেন, তিনি মাদার টেরেসা। ওই মাদার টেরেসার সাধু হবার অনুষ্ঠানে আমাদের মুখ্যমন্ত্রী গেছিলেন ইতালি। জায়গাটার নাম রোম, যেখানে খ্রিস্টানদের বর্তমান ধর্মগুরু ফ্রান্সিস আছেন। গত কদিন ধরে তিনি অসুস্থ। এই রোম মক্কা থেকে কত কিলোমিটার? আপনাদের গুগল সার্চ করুন, গুগল দিয়ে দেবে। আশা করছি চাইলেই আমার যতটুকু জানা আছে মক্কা থেকে রোমের দূরত্ব হলো ২৫,০০০ কিলোমিটার। একবার জোরে বলে জন্ম নিয়েছে কোথায়? মক্কা। মদিনার হুজুর আরাম করছে মদিনায়। মক্কা কত হাজার কিলোমিটার? 25,000। আচ্ছা, ভারতবর্ষ দেখেন, যেখানে আছে উদয়পুর, আনন্দনগর, এখান থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার? ৬,০০০। কে বললেন? ঠিক বলেছো, ৬,০০০। তাহলে ৪-৬ হলে ২৪ হয়। ভারতবর্ষ থেকে মক্কায় যেতে ৬,০০০, ৩টে লাগবে, সেই সাথে আরো ১,০০০ বাড়তে হবে, তারপর হবে ২৫। সে কোথায়? এখানে নূর হয়েছে, আলো জ্বলেছে, রসুল বুঝতে পারছেন? আর দেখছে রোমের দরবার, কোরআন শরীফে এরা হাফেজ হয়েছে, যারা মাদ্রাসায় পড়ছেন, যারা একটা সূরা আছে উসমানায়, সূরাটার নাম সূরা রোম। আল্লাহর নবীর মা যখন রোমের দরবার দেখছে তখন ওখানে রোম সম্রাট যিনি বসবাস করেন, রোমের রাজা বাদশাহ, নাম হলো তার কাইজার। কি নাম? মুখস্থ রাখুন, কাদের
এখানে স্টপ করছি। আল্লাহ নবীর মা আমিনা তো জোহরা বলছে, যেদিন আমার বেটা হয়েছে আমি প্রথমবার তাকিয়ে রোম সম্রাটের দরবার যেদিকে তাকিয়ে দেখি ওই দরবারের ওই খোদাদ্রোহী শক্তিগুলো মাটিতে উবু হয়ে পড়ে আছে। আমি আবার ভালো করে তাকিয়ে দেখি আমার বেটা নূরের তাজাওয়ানিতে নূরের আলোতে আমি শাম আর সিরিয়া দেখতে পেলাম। আগে দেখেছে রোম, ভালো করে মাথায় রাখবে, ওটা হচ্ছে খ্রিস্টান জগৎ। আর এবার যে জগৎ থেকে মা আমিনা পেয়েছে এটা হচ্ছে শাম আর সিরিয়া, যার বর্তমান নাম ফিলিস্তিন। ভালো করে বুঝবে, যে জায়গায় মা আমিনা নজর দিয়েছে দ্বিতীয় পর্ব, ওই জায়গাটা হলো বর্তমান ফিলিস্তিন তথা গাজা তথা পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক। যে জায়গাটা আমেরিকার পাগলা ট্রাম্প ওটাকে খালি করতে চাইছে, ওখানকার ফিলিস্তিনের গাজা বাইতুল মুকাদ্দিস, যে মসজিদে আল্লাহর নবী মিরাজের রাতে নামাজ পড়েছেন, নামাজ যে রাতে নামাজ ফরজ হয়েছে, মানে এসেছে আমাদের কাছে উপঢৌক রূপে, ওরা সেই মসজিদটাকে ভেবে গাজা ভূখণ্ড এলাকাটা টেরাম বলছে। আমি নিজে হাতে গিয়ে ওখানে প্রমোদ উদ্যান, মানে আনন্দের মেয়েদের নিয়ে আনন্দের অনুষ্ঠানে ওই এলাকাটা তৈরি করবে। ওরা এই বাইতুল মুকাদ্দিস আল্লাহর মসজিদটাকে ভেঙে ফেলে দেবে। এর আগে যে প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল জো বাইডেন। উনি প্লেনে করে একটা লাল বর্ণের গরু অলরেডি ইসরায়েলে পাঠিয়ে দিয়েছে নেতানিয়াহুর কাছে, যেহেতু এরা হলো খ্রিস্টান আর এরা হচ্ছে ইহুদি। ওয়াজ বুঝতে পারছো? ইহুদি আর খ্রিস্টান যোগ হয়ে সেই সাথে আমাদের ভারতবর্ষ সহ পৃথিবীর জমিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী শক্তি, তারা এখন এক হয়ে ইমানের কালেমার দাওয়াত বন্ধ করতে চায়। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? হ্যাঁ বলে না? এই বাচ্চাটা বুঝবেন না, চুপ করুন। আমি যা বোঝাতে চাইছি বুঝতে পারছেন কি? যে মুহূর্তে এই সময় যাই হোক, এই মুহূর্তে আমার মনে হয়েছে আপনাদের কাছে এই মসজিদে বসে আমার বাইতুল মুকাদ্দিস নামক মসজিদকে সামনে রেখে দুটো নসিহত করা উচিত বলে আমি মনে করছি। যেহেতু আমি বসে আছি কোথায়? আল্লাহর জোরে এটা আল্লাহর পৃথিবীর জমিনে সমাজে এত খরচা করছে,